আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো সৌদি আরবে থাকা দিনগুলো কোনোভাবেই ভুলতে পারছি না। অনেক মিস করি সৌদি আরব কাটানো প্রত্যেকটা মুহূর্ত। হাজবেন্ড সাথে ছিল, হাজবেন্ডকে সাথে নিয়ে উমরা করেছি, তারপর মদিনায় গিয়েছি। নবীর দেশ সৌদি আরব, এটাকে আর ভোলা যায়? বারবার মিস করি, প্রত্যেকটা মুহূর্তে মিস করি এই দিনগুলো। তো রমজান মাসে হাজবেন্ড কত ধরনের ইফতার যে আমার জন্য নিয়ে আসতো সেটা বলে বোঝানোর মতো নয়। আর কত কিছু যে খেয়েছি, কত জায়গায় যে ঘুরেছি তার তো কোনো ঠিক ঠিকানা নেই। যখন যেটা বলেছি সেটাই কিনে দিয়েছে হাজবেন্ড। মানে হাজবেন্ডের এত কেয়ারিং হাজবেন্ড, আমি আল্লাহর কাছে অসীম শুক্রিয়া জানাই। আল্লাহ আমাকে হাজবেন্ড আমার কপাল লিখেছিল, কারণ আমার হাজবেন্ড সব দিক থেকেই আমার জন্য খাবারের সাথে মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছিল। তো রমজান মাসের ছোট্ট একটি ভিডিও ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো সৌদি আরবে তো পানি কিনে আনা লাগে, তো রমজান মাস যেহেতু সারাদিন রোজা রেখে তো একটু পানি, তারপর শরবত জুস এগুলো খাওয়াই লাগে। তো এগুলো আর ঘরে বানানো লাগতো না, নিজেই কিনে নিয়ে আসতো। তো ওই জায়গায় তো একটু ফ্রেশ জুসটা পাওয়া যেত, এখানে তো আর এগুলো পাওয়া যায় না। আর সব কিছু ফ্রেশ ছিল। বাংলাদেশ তো বেশিরভাগ জিনিসই ভেজাল, মানে ভেজালে ভরা জিনিস। তো ওইখানে তো ভেজাল জিনিসটা কমই, সব কিছুই একদম ফ্রেশ পাওয়া যেত। তো এখানে পানির বোতল নিয়ে আসছিল, কোক, হ্যাঁ জুস নিয়ে আসছিল, কেক, তারপর বিভিন্ন কিছু খাপসা এগুলো নিয়ে আসছিল। তো প্রত্যেক দিনই নিয়ে আসতো, কারণ আমি যেহেতু এখানে বাসায় ইফতারি করতাম, তো উনি তো ডিউটিতে ছিল, ডিউটির ইফতারের আগে চলে আসতো, এসে দুজনের সাথে ইফতার করতাম, আবার পড়াশোনা ডিউটিতে ইফতার করতো। তো এরকম আর কি কত ধরনের জুস যে সৌদি আরবে পাওয়া যায়, আমাকে মানে আমার জন্য কত ধরনের জুস, মানে কত কিছু যে নিয়ে আসতো সেটা বলে বোঝানো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এমন একটা হাজবেন্ড পাওয়ার জন্য। আল্লাহর রহমতে আমি যে এত ভালো একজন হাজবেন্ড পাবো আমি আল্লাহর রহমতে জানি না, তবে ভাগ্য আল্লাহ হয়ে যায় জানি না। তো বিয়ে আল্লাহর হাতে, তো আল্লাহ হয়তো কোনো পূর্ণ করেছি, এমন একটা স্বামী পেয়েছি। ওরে ভাই কি দেখতাছি ব্যাগ হাজার হাজার শুকরিয়া। ব্যাগের কি দেখতাছি রমজান মাসে তো আল্লাহর খাবারের কোনো অভাব ছিল না, আমি তো খেতেই পারছিলাম না। ওই দেশে গিয়ে খাবার যেন আমার কাছে কোনো কিছুই ভালো লাগছে না। তারপর আলফা, মানে খাবারের মাঝে একটু আলফা কয়টা জিনিস আমি নিয়ে আমই কয়টা জিনিস আমি নিয়ে আমই বাইক এগুলো একটু খেতে পারতাম, মানে ভাজা জিনিসগুলো। আর খ্যাপসাটা আমি অত খেতে পারতাম না, পরে থাকতে থাকতে লাস্ট পর্যায়ে গিয়ে খেতে পেরেছি। তো সবাই ভালো লাগবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।